প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র অবস্থায় পবিত্র মসজিদে এসে জুমার সালাত জামাতবদ্ধভাবে আদায় করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তার শুকরিয়া তার সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মানব, সর্বকালের শ্রেষ্ঠ জ্ঞানী, সর্বকালের শ্রেষ্ঠ ভদ্র মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করেছেন। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের সকলকে সৃষ্টি করেছি, সকলকে পৃথিবীতে নিয়ে এসেছি মিন যাকারিন ওয়া উনসা, একজন নারী এবং একজন পুরুষ থেকে, অর্থাৎ হাওয়া এবং আদম থেকে, আদম হাওয়া থেকে আমাদেরকে পৃথিবীতে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। ওয়া জাআলনাকুম শুউবা, এবং তোমাদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করেছি। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র দিয়েছি। কেন? লিতাআরাফু, যাতে করে একে অপরের পরিচয় পরিচিতি অর্জন করতে পারো পরস্পরে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একে অপরের পরিচয় পরিচিতি, একে অপরের মানে কাছাকাছি যাওয়ার একটা মাধ্যম করলেন পৃথিবীর মানুষকে। পৃথিবীর মানুষ সবাই সবার পরিচিত নয়। এই মানব জাতি একদিন আল্লাহ তাআলা, এখানে একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়্যা, যে একজন একজনের থেকে যেন উপকার গ্রহণ করতে পারে। কেন? এইভাবে বিভিন্নভাবে সবাই যদি কারোর মুখাপেক্ষি না হতো তাহলে তো সবাই পৃথিবী থাকার প্রয়োজন হতো না। কেন? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়্যা, যাতে করে একে অপরের থেকে সাহায্য সহযোগিতা গ্রহণ করতে পারে। তো আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুল ইসলাম, আল্লাহ রাসূলকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল, ইসলামের সবথেকে ভালো কাজ কি? আইয়ুল ইসলামিল খায়র, ইসলামের সবথেকে ভালো উত্তম কাজ কি? তো আল্লাহ রাসূল বললেন তুতইমুত তাআম ওয়া তাকরাউ সালামা আলা মান আরাফতা ওয়া লাম তা'রিফ, মানুষকে খাদ্য খাওয়ানো, মানুষকে কিছু খাওয়ানো, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। এরপরে উত্তম কাজ হচ্ছে চেনা অজানা, জানা অজানা সকল ব্যক্তিকে সালাম দেয়া। তো আজকের সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো আল্লাহর পথে ব্যয় করার প্রয়োজনীয়তা। এই বিষয়ে যদিও আমরা সকলে কম বেশি জানি, তারপরেও মানে মানুষ ভুলে যায় যে তাদের অন্যের প্রতি সহযোগিতা করার আল্লাহ একটা নির্দেশ রয়েছে। সবাই সবার কেউ কারোর না কারোর মুখাপেক্ষী। কথার কথা, আমি যে মোবাইলটা ধরে আছি, এই মোবাইলটার কোনো একটা অংশ জাপানে তৈরি, কোনো একটা পার্টস আমেরিকায় তৈরি। মোবাইলটা যে গাড়িতে এসেছে সেই গাড়িটা চাকাটা হয়তো আমেরিকায় তৈরি। তার কোনো না কোনো অংশ বিভিন্ন পৃথিবীর পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে রয়েছে। মানে প্রত্যেকটা অংশ কারো না কারোর সহযোগিতা রয়েছে প্রতিটা মানুষের, এটা এককভাবে নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইয়া আইয়ুহান নাস আনতুম ফুকারা, হে মানব মণ্ডলী, তোমরা সবাই হচ্ছে ফকির। ফকির বলা হয় অন্যের মুখাপেক্ষী, যে অন্যের দ্বারস্থ হয় তাকে বলা হয় ফকির। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন যে সবাই কেউ কারোর মুখাপেক্ষী, সবাই সবার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ মুসামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, আল্লাহর কারোর প্রয়োজন নেই, আল্লাহ এমনি এমনি আল্লাহ চলে যাবেন। তো দান কেন এত গুরুত্বপূর্ণ? এখানে প্রথমে একটা ছোট্ট মতো গল্প বলি, তারপরে কয়েকটা পয়েন্টের কথা বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রিওয়ায়াতটা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গল্প বলছিলেন যে পূর্বযুগে একটা ব্যক্তি মাঠে দাঁড়িয়েছিলেন। তো হঠাৎ আকাশে মেঘ হয়, ঘটনা সত্য ঘটনা, যে মেঘ হওয়ার ফলে আর একটা আসমান থেকে একটা আওয়াজ শুনতে পাই, এবং মেঘকে বলা হচ্ছে, হে মেঘ, তুমি অমুক ব্যক্তির বাগানে গিয়ে বর্ষণ হও। আসমান থেকে একটা আওয়াজ হয়, সেই আওয়াজ মেঘকে বলছে যে হে মেঘ, তুমি অমুক ব্যক্তির নাম উল্লেখ করা নেই, বলছে তুমি অমুক ব্যক্তির বাগানে গিয়ে তুমি পানি বর্ষণ করো।
তো যে ব্যক্তির সামনে ঘটনা ঘটলো তিনি করলেন কি, ওই মেঘের সাথে সাথে মেঘটা চলতে থাকলো, মেঘ যেখানে গিয়ে থামলো সেই এলাকাটা হচ্ছে পাথুরে এলাকা, পাথর মানে যেখানে কোনো গাছপালা হওয়ার কথা নয়, এরকম পাথুরে এলাকায় গিয়ে মেঘটা থামলো। তো গিয়ে ওখানে পানি হলো, পানি হওয়ার পরে দেখলো যে পানিগুলো একটা নালায় জমা হলো। তো কিছুক্ষণ পরে একটা মানুষের সাথে সাক্ষাৎ হয়। তো মানুষটাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি সেই ব্যক্তি যার কথা আকাশে আলোচনা হলো? তো বললে আপনি কি করে আমার নাম জানলেন? বললে যে আমি আসমানে শুনতে পেয়েছি আপনার নাম। মেঘকে বলা হচ্ছে যে অমুক ব্যক্তির বাগানে গিয়ে বৃষ্টি বর্ষণ করো। তো বললে হ্যাঁ আমার নাম ওই। তো বললে কি ব্যাপার আপনার নাম এরকমভাবে উল্লেখ হলো? বললে যে আমি আমার যে শস্য হয়, যে ফল ফলাদি হয়, আমি ফল ফলাদি 3টা ভাগে ভাগ করি। তার একটা অংশ আমি আমার পরিবারের খরচে ব্যয় করি। আমার যা ফসল হয় সেই ফসলের একটা অংশ 3টে ভাগ করি, করে একটা ভাগ আমি আমার পরিবারের খাদ্য খাবার হিসেবে ব্যয় করি, আর তার একটা অংশ আমি আল্লাহর রাস্তায় দান করে দিই, আর তার একটা 1/3 মানে তার আরেকটা অংশ আমি পরবর্তীতে ওই সবজিটা মানে পরবর্তীর জন্য বীজ হিসেবে রেখে দিই। তো বললেন যে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম আসমানে ফেরেশতার মাধ্যমে উল্লেখ করলেন। তার মানে বোঝা যাচ্ছে যে দান, আল্লাহর রাস্তায় দান করা কত ফজিলতপূর্ণ। আল্লাহ আসমানে তার নাম উল্লেখ করলেন এবং মেঘ তার কাছে চলে আসবে, মানে বরকত তার কাছে চলে আসবে। তাহলে দান কত গুরুত্বপূর্ণ। যাই হোক, দানের ব্যাপারে আমাদের যে কথাগুলো এখানে বলবো, নাম্বার 1 মনে রাখতে হবে, দান গুনাহ মিটিয়ে দেয়। এখানে আরেকটা কথা বলি, দান সদকা বলা হয় দানকে আরবিতে, আর যাকাতও একটা দান। যাকাত এবং সদকার মধ্যে পার্থক্য কি? যাকাত বছরে একটা নির্দিষ্ট টাইম আছে, যাকাত সব সময় দেওয়ার প্রয়োজন হয় না। আর যাকাত হলো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ হলে তবে যাকাত। কিন্তু সদকার ক্ষেত্রে নর্মাল সদকার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই এবং নির্দিষ্ট কোনো পরিমাণ নেই যে এই পরিমাণ হলে সদকা করতে হবে, এরকম কোনো নির্দিষ্ট করা নেই। তো যাকাতের জন্য নির্দিষ্ট সময় রয়েছে এবং একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, কিন্তু পক্ষান্তরে সদকার জন্য নর্মাল দান, সেই দানের জন্য কোনো নির্দিষ্ট পরিমাণও নির্দিষ্ট করা নেই এবং কোনো সময়ও নির্ধারণ করা নেই। তো যাকাত এবং সদকা, এই সদকার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আস-সাদাকা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মা আন-নার। সদকা করলে গুনাহগুলোকে, পাপগুলোকে সেইভাবে মিটিয়ে দেয় যেমন করে আগুনকে পানি মিটিয়ে দেয়। আল্লাহু আকবার। মানুষ আগুনে যদি পানি দিলে আগুন তো নিভে যাবে, আগুন থাকবে না। অনুরূপভাবে যদি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি কিছু টাকা ব্যয় করে, টাকা হতে পারে, এখানে একটা কথা বলে দিই, সদকা মানে শুধু আমরা ধরে নিয়েছি টাকা দেয়া না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজই সাদাকা। ওয়া তাহমি, আল্লাহ রাসূল বলেছেন তাহমিদুহু সাদাকা ওয়া তাহলিলুহু সাদাকা ওয়া তাকবীরুহু সাদাকা। কেউ যদি আল্লাহু আকবার বলে এটাও একটা সাদাকা, কেউ যদি সুবহানাল্লাহ বলে এটাও একটা সাদাকা, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এটাও একটা সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া তাবাসসুমুকা আলা ওয়াজহি হাকিকা লাকা সাদাকা, তুমি যদি কোনো মুসলিম ভাইয়ের দিকে হেসে কথা বলো এটাও একটা সাদাকা। তার মানে সদকা মানে দান, এইটা মাথা থেকে আউট করে নিতে হবে। সদকা মানে প্রত্যেকটা ভালো কাজ, সেটা ইসলাম সম্মত হলে সেটা সদকা হিসেবে গণ্য হবে। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি তুইনু রাজুলা ফি দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা লাকা সাদাকা, যদি তুমি কোনো ব্যক্তির কোনো বাহনে কোনো কিছু তুলতে হেল্প করো, কাউকে যদি তুলতে সহযোগিতা করো, সেটাও সদকা হিসেবে আল্লাহর দরবারে গণ্য করা হবে। তার মানে প্রত্যেকটা ভালো কাজ সদকা। সদকা মানে যে কিছু টাকা, এটা একটা অংশ, কিন্তু সদকা মানে সমস্ত ভালো কাজকে গণ্য করা হয়। তাহলে সদকা করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেমন আগুনকে পানি দিলে আগুন থাকে না, অনুরূপ সদকা করলে পাপ ওরকম থাকে না, পাপ মুছে যায়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আস-সাদাকা আস-সির, ইন্না সাদাকাতা আস-সিররি তুতফিউ গাদাবার রাbb, নিশ্চয়ই গোপনে দান করলে আল্লাহর রাগ নরম হয়ে যায়, আল্লাহর রাগ মিটে যায়, আল্লাহ রাগ করেন না।
মানে দান করলে তার মানে হলো আল্লাহ তাআলা রাগের পাত্র হওয়া থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভব। এরপরে দেখেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে ইন্না সাদাকা, নিশ্চয়ই যদি ব্যক্তি দান করে, লা তুকফিউ আন আহলিহা হারাল কুবুর, নিশ্চয়ই যে ব্যক্তি দান করে তাকে কবরের উষ্ণতা থেকে, কবরের গরম থেকে, আগুন থেকে তাকে ব্যক্তিকে মানে রুখে দেয়। ওয়া ইন্নামা ইস্তাজিল্লু আল মুমিন ইয়াওমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি, ইম্পর্টেন্ট কথা, যে নিশ্চয়ই ইন্নামা ইস্তাজিল্লু আল মুমিন ইয়াওমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি, কিয়ামতের মাঠে ব্যক্তি তার সদকা যে দান করেছে সেই দানের ছাওয়াই থাকবে। সুবহানাল্লাহ। মানুষ যদি দান করে কিয়ামতের মাঠে এমন একটা মাঠ, সেই দিন কিন্তু ছায়া থাকবে না, সেই দানের ছাওয়াই মানুষ থাকবে। কত ইম্পর্টেন্ট, মানে যতটুকু আমি দান করছি সেই ছায়ায় আমি থাকতে পারবো। এখানে আর একটা কথা ইম্পর্টেন্ট, যে মানুষ মনে করে যে আমার এত টাকা আছে, মানুষের টাকা বলতে কিচ্ছু নেই। আল্লাহ রাসূল হাদিসে বলেছে যে মালি মালি ইয়াকুলুল আবদু মালি মালি, মানুষ বান্দা বলে যে আমার টাকা, আমার সম্পদ, আমার এত কিছু এত কিছু, কিন্তু আল্লাহ রাসূল বললেন যে ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাস, অথচ ব্যক্তির মানুষের মাল হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে মা আকালা ফা আপনা, যা খেয়েছে খেয়ে নষ্ট হয়ে গেছে সেটাই একটা মাল, সেটা একটা সম্পদ। তারপরে কি ওয়া আও লাবিসা ফা আবলা আও আতা ফা আক্তানা, যেটা পরিধান করেছে, আও লাবিসা যেটা লেবাস হিসেবে ব্যবহার করেছে সেটা হচ্ছে মানুষের মাল, আও আতা ফা আক্তানা অথবা যেটা মানুষকে দান করেছে সেটা হচ্ছে মানুষের মাল। ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিদুন ওয়া তারিকুহু, আর এছাড়া যা কিছু আছে সবকিছু সে তার তরফ করে চলে যাবে, সেইগুলো তার থেকে সরে যাবে। তার মানে মানুষের মাল বলতে এটাই বোঝায় যে সে যা পড়ে আছে আর যে খাদ্য গ্রহণ করেছে আর যেটা আল্লাহর রাস্তায় দান করেছে সেটাই তার মাল, মানে ওই মাল তার কাছে কিয়ামতে ওইটুকুই তার জবাব দিতে হয়, আর বাকিগুলো জবাব মানে অন্যভাবে দিতে হবে, শাস্তি স্বরূপ দিতে হবে, তার হিসাব দিতে হবে। মানে এই তিনটে হচ্ছে মানুষের মাল, আর বাকি তার কিছু নয়, সব তার থেকে ছড়ে যাবে। তো এই জন্য খুব সতর্ক থাকা আমাদের উচিত। এরপরে দেখেন আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে সদকা করলে কি পরিমাণ অপরিসীম মানে মূল্য রয়েছে, নেকি রয়েছে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে মান আনফাকা নাফকাতান ফি সাবিলিল্লাহ, কেউ যদি কোনো অংশ কিছুই দান, কোনো দান যদি আল্লাহর রাস্তায় করে, কুতিবাত লাহু বিসাবঈয়াতিন দিফিন, তাহলে সেই দানটা 700 গুণ পরিমাণ করে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন দরবারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে যারা দান করে আল্লাহ তাআলা বলেন যে কামাসালি হাব্বা, তাদের দানটা হচ্ছে একটা শস্যের মতো, আর ফিকুল্লি সুনবুলাতিন, প্রত্যেকটা শস্যে থাকে সাবা সানাবিন, মানে প্রত্যেকটা দানায় 7টা করে দানা, আর 7টা দানা থেকে 700 দানা আল্লাহ আর আদাফান কাসীরা, সেটাকে আরো বেশি করে দেয়। মানে একটা দান করলে কত বেশি হবে এটা মানুষের হিসেবে কুলাবে না। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ বলেছেন যে ইয়া ইবনে আদম, হে পৃথিবীর মানুষ, আনফিক উনফিকু আলাইকা, তুমি দান করো আমি তোমাকে দান করব। মানে আল্লাহ তাআলা এখানে মানুষ যদি দান করে আল্লাহ তাকে দান করবেন, মানে আল্লাহর দান কোনো লিমিটেড নেই, আল্লাহর দানের কোনো সীমা নেই, আল্লাহ কি পরিমাণ দান করবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে তুমি দান করো আমি তোমাকে দেবো, সেটা আল্লাহ কি পরিমাণ দেবে সেটা মানুষের অবগতিতে নেই। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে ইয়া আসমা আনফিকি ওয়ালা তুহসি, হে আসমা তুমি দান করো, ওয়ালা তুহসি গুনে গুনে দিও না, ফায়ুহসিল্লাহু আলাইকি, তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে দেবেন। মানে তুমি যেভাবে যদি গুনে গুনে দাও, অর্থাৎ বেহিসাব দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়, দেখেন ইসলাম মানে হলো আদ-দীন ওয়ান নাসিহা, ইসলাম ধর্ম হচ্ছে মানুষের কল্যাণ কামনার নাম, মানুষের ভালো চাওয়ার নাম, সেটা যে কোনোভাবে হোক, তার আর্থিকভাবে হোক, মানসিকভাবে হোক, যে কোনোভাবে মানুষের যদি আমরা ভালো চাই, ভালো করতে পারি, তাহলে সেটাই আমার দিনদারি, সেটাই আমার মানে আমি মুসলিম, তার একটা বৈশিষ্ট্য হিসেবে পরিচয় থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাকে বলছেন যে আসমা তুমি গুনে গুনে দান করো না, তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে দেবে। ওয়ালা তুই ফায়ুইল্লাহু আলাইক, আর তুমি কি প্রবণতা করো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মিটিয়ে দেবে, মানে তোমার থেকে আল্লাহ টাকা পয়সা কমিয়ে দেবে। এরপরে দেখেন আল্লাহ রাসূল বলেছেন যে মান তাসাদ্দাকা, কেউ যদি দান করে,
বিসাদাকাতিন ইবতাগা ওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ব্যয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি দান করে তাহলে কুতিবা লাহু, এবং এই দানের ভিত্তিতে সে যদি মানে দানের পরে আল্লাহকে খুশি করার পরে যদি মারা যায় তাহলে কুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ, তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে প্রতিদিন সকালবেলা দুজন করে ফেরেশতা আসে, ফেরেশতা আসমান থেকে নাজির হয়। তো নাজির হয়ে একজন বলে যে আল্লাহু আ'তি মুনফিকান খালাফা, আল্লাহ যে যা দেয় তাকে আল্লাহ বাড়িয়ে দাও, আর ওয়া আ'তি মুমসিকান তালাফা, আল্লাহ যে দেয় না তাকে নষ্ট করে দাও, তালাফ করে দাও, মানে শেষ করে দাও। তার মানে যে ব্যক্তি টাকা দান করে না, যে কোনোভাবে দান করতে হবে। টাকা নেই মানে আমি ভালো কথা বলতে পারি তো, ভালো বাক্য বায়ু করতে পারি তো, আমি তো কিছু মানুষকে ভালো জ্ঞান দিতে পারি তো, সেটাও তো সদকা হিসেবে গণ্য করা হবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা আদম সন্তানের 360টা হাড় আছে এবং প্রত্যেকটা হাড়ের জন্য সদকা দিতে হবে। মানুষ তো পারবে না সদকা দিতে, তার মানে কি তাকে বিভিন্নভাবে তাকে ভালো কথা, ভালো কাজ, ভালো আচরণ, ভালো মানে যত গুণাবলী রয়েছে, সৎ চরিত্র, সেইগুলো দিয়ে মানুষের প্রত্যেকটা হাড়ের, প্রত্যেকটা শরীরের পার্টসের মানে জবাব মানে ওইভাবে দিতে হবে। তো আমাদের চেষ্টা করতে হবে সদকার ব্যাপারে আরো বেশি সচেতন হওয়া। তো এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলেন যে দুটো ফেরেশতা আছে সকালে এবং সকালে। তো একজন বলে যে দেয়, যা দেয় তাকে আল্লাহ বাড়িয়ে দাও, আর যে দেয় না তাকে আল্লাহ তাআলা কমিয়ে দাও। তার মানে হলো দিলে বেড়ে যাবে, এটা হচ্ছে ইসলাম ধর্মের নীতি, মানে দিতে হয়, আর না দিলে কমে যাবে, না দিলে শেষ হয়ে যাবে। এরপরে গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হলো দান করলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাসাদ্দাকা, যে ব্যক্তি দান করলো বিআদলি তামারাতিন, একটা খেজুরের পরিমাণ, একটা খেজুরের দাম কত হবে, একটা খুব টপ র্যাঙ্কের দামি খেজুর যদি হয় 10 টাকা পিস, 50 টাকা পিস যদি ধরি, মানে একটা যদি খেজুরের পরিমাণ কেউ যদি দাম করে তাহলে মিন কাসবে তাইয়িবিন, ইম্পর্টেন্ট কথা, সেটা হলো তার হালাল উপার্জন থেকে। হারাম উপার্জনে আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সাদাকাতুম মিন গুলুল, কোন অবৈধ উপার্জনের সদকা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। অবৈধভাবে উপার্জনের কোনো অংশ যদি বৈধভাবে 1 টাকা দেন সেটা জান্নাতে যাওয়ার কারণ হবে, আর অবৈধভাবে যদি সারা পৃথিবী দেন জাহান্নামী হয়ে যাবে। তো আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি একটা খেজুরের পরিমাণ কোনো কিছু দান করলো, খেজুরের পরিমাণ মিন কাসবে তাইয়িবিন, তার হালাল উপার্জন থেকে, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জন থেকে ছাড়া গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা লা ইয়াকবালুহু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন সেই সদকাটাকে তার ডান হাতে গ্রহণ করেন, এবং সুম্মা ইউরাব্বিহা লিসাইবিহি, আর যে দান করেছে সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দানটাকে ইউরাব্বিহা মানে বাড়িয়ে দেন, কামা ইয়ারাব্বি আহাদুকুম ফালুয়াহু, যেমন করে তোমাদের ঘোড়ার বাচ্চা আস্তে আস্তে যেমন বড় আকার ধারণ করে, মানে বড় রূপ ধারণ করে, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দানকে আল্লাহ রাব্বুল নিজ ডান হাতে গ্রহণ করেন, এবং ডান হাতে গ্রহণ করে সেই দানটাকে আস্তে আস্তে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তার মানে কি দানটা ঘোড়ার শিশুর বাচ্চা যেমন, ঘোড়ার শাবক যেমন আস্তে আস্তে বড় হয়ে যায়, অনুরূপভাবে দানও আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে বাড়িয়ে দেন, দান বেড়ে যায় পরিমাণে। আল্লাহু আকবার, মানে বাড়তেই থাকে। আমি যদি 1 টাকা দিই সেটা আসলে বাড়তেই দিচ্ছি আমি টাকাটা। এরপরে দেখেন দান করলে মানুষ পবিত্র হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম ইন্নাল হাসানাত ইযহিবনা সাইয়্যাত, যে খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান, যে মানুষের সম্পদ থেকে সদকা গ্রহণ করো, মানে দান গ্রহণ করো, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করে দেবে, এবং ওয়া তুযাক্কিহিম, তাদেরকে শিরকি থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন, তাদের মানে খারাপি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন। তার মানে হলো নিজের, আসলে একটা কথা বলি যে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে সাদাকা বুরহান, দান হচ্ছে একটা দলিল। দলিল বলতে কি বুঝবেন? দান দলিল, এটাই দলিল যে সিহহাতি ঈমানিহি, সেই ঈমানদার হওয়ার দলিল হচ্ছে সে দান করে। আর সাদাকাতু বুরহান, সদকা হচ্ছে দলিল। কিসের দলিল? বিসিহহাতি সিদকি ঈমানিহি, তার ঈমান আছে, এটা তার প্রমাণের দলিল। তার ঈমান আছে বলেই সে দান করে। তো দলিল বলতে অন্য কিছু নয়, তার ঈমান থাকার দলিল। তাহলে দান মানুষকে পবিত্র করে দেয়। এরপরে দেখেন দান রোগ বালা দূর করে দেয়।
এটা আমরা জানি, তারপরেও আমরা বুঝতে পারি না। আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যে রোগী হলে তবে কি দান করবো নাকি না রোগী হওয়ার আগে দান করব? না, রোগী হলে দান করলে এই কাজ হবে না, মানে এমনি নর্মাল দান করতে হবে। সেই দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রোগ দেবে না। দেখবেন কত মানুষ রেগুলার প্রতিনিয়ত রোগে আক্রান্ত, অথচ কিছু মানুষ বছরকে বছর কোনো রোগে আক্রান্ত নয়। তার মানে সে এমন কিছু ভালো কর্মের সঙ্গে যুক্ত রয়েছে যার ফলস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো রোগ থেকে, মানে রোগে তাকে আক্রান্ত করেননি। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা রোগীদেরকে ট্রিটমেন্ট করো, রোগীদেরকে চিকিৎসা করো বিসসাদাকা, সদকা করার মাধ্যমে, দান করার মাধ্যমে। ওয়া হাসিউ আমওয়ালাকুম বিযাকাত, আর তোমাদের সম্পদকে সুরক্ষিত রাখো, তোমাদের সম্পদকে গচ্ছিত রাখো বিযাকাত, যাকাতের মাধ্যমে। ওয়া ইদ্দু লিল বালাইয়া দুআ, আর তোমাদের মুসিবতকে দূরে রাখো, তোমাদের মুসিবতকে সরিয়ে রাখো আর দোয়ার মাধ্যমে, দোয়ার মাধ্যমে তোমাদের মুসিবত থেকে তোমরা সরিয়ে রাখো। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উল্লেখ করা হলো যে 3 ধরনের ব্যক্তির কথা, যে একটা মহিলা, জেনাকারিনী মহিলাকে দান করা হলো, অনুরূপভাবে একজন ধনী ব্যক্তিকে দান করা হলো, অনুরূপভাবে একজন চোরকে দান করা হলো। তো আল্লাহ রাসূল বললেন যে জানো একজন জেনাকারিনী মহিলাকে কেন দান করা? সে তো বাজে মহিলা, মানে সমাজের একটা কুলুষিত অংশ। অথবা একটা চোর, সে তো খুব বদলোক, তাকেও দান করা হলো কেন? অনুরূপভাবে একজন ধনী ব্যক্তিকে দান করা হলো কেন? এর যে কি সিগনিফিকেন্স, মানে এর যে কি তাৎপর্য, এটা আল্লাহ রাসূল বলছেন। দেখো যে আল্লাহ রাসূল বলছেন যে দেখেন, আম্মা সাদাকাতুকা ফাকাদ কুবিলাত আম্মা জানিয়া ফালাআল্লাহা তাসতাইফু বিহা আন জিনাহা, যে একজন জেনাকারী মহিলার কাছে দান করার ফলে সে হয়তো জেনা থেকে নিজেকে রুখে রাখবে। মানে একজন অশ্লীল, মানে একটা বাজে কর্মের সঙ্গে যুক্ত মহিলা, সে যদি তাকে দান করা হয়, তার মানে সে জেনা থেকে নিজেকে বাঁচার একটা পথ পেয়ে যাবে। দেখবেন যত মহিলা পতিতালয়ে কাজ করে, তো ওদের প্রায় হচ্ছে আর্থিক কারণে ওরা ওই কাজের সঙ্গে যুক্ত, মানে প্রায়, মানে যদি হিসাব করা যায় ওদের প্রায়, মানে অনেক 80% মহিলা তারা হচ্ছে শুধুমাত্র আর্থিক সমস্যার কারণে তারা পতিতালয়ে কাজ করে। এরপর আল্লাহ রাসূল বলেন ধনী ব্যক্তিকে কেন দান করবেন? যে আল্লাহ গানিয়া ইয়াতাবিরু, আর ধনী শিক্ষা পাবে। ধনী ব্যক্তিকে যদি দান করা হয় তাহলে শিক্ষা হবে যে আমি আসলে ধনী হওয়ার পরেও আমি দান করতে পারছি না, মানে এটা ধনী শিক্ষা দেওয়ার জন্য ধনীকে দান করতে হবে। এরপরে বললেন যে ফাইনফিক মিম্মা আতাহুল্লাহ, কেন ধনীকে দিলে সে শিক্ষা নিয়ে সে আল্লাহ তাকে যা দিয়েছে তা থেকে দান করবে। ওয়ালা আল্লাহ সারিকা, আর চোরকে দান করলে কি ফলাফল হবে? যে লা আল্লাহ সারিকা আস্তাগফিরু আন সারিকাতিহি, আর চোর তার চোর থেকে, চুরি করা থেকে বেঁচে যাবে। সমাজে যত দুর্নীতি, অপকর্ম যা কিছু হচ্ছে কেন, এর মূল কারণ হচ্ছে পেটের টানে আর যৌনতার টানে। পৃথিবীতে যত পাপ হচ্ছে মনে রাখবেন দুটো কারণে, পেটের টানে আর নিজের যৌন ক্ষুধা টানে। যত যুবকরা অন্যায় করছে, যত মানে জেনা ব্যবসা, এগুলো যৌনতার কারণে, আর চুরি ডাকাতি যত রাহাজানি হচ্ছে, এগুলো সব পেটের টানে। তার মানে এই দুটো কারণ, মানে মেন এই দুটো কারণে মানুষ সমস্ত অন্যায় কাজ করে। তো আমরা যদি দান করি, দান করলে সে যৌনতার একটা জেনাকারিনী মহিলাকেও উদ্ধার করা হবে, আর একটা চোর বাটপার, মানে সমাজে যারা রাহাজানি করছে সেই সমস্ত মানুষরা, তারা চোর থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবে। তো আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করতে, তাদেরকে সেই পথ থেকে রুখে দেওয়ার প্রচেষ্টা হিসেবে আমরা কিছু ব্যয় করতে পারি। এরপরে ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হলো দানকারী ব্যক্তিকে জান্নাতের সমস্ত দরজা থেকে ডাকা হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আনফাকা, কেউ যদি যায়নি ডবল দান করে, ডবল বলতে সেটা ডবল দিরহাম হতে পারে, ডবল টাকা হতে পারে, মানে যে কোনো ডবল জিনিস, সেটা আপনার লুঙ্গি পাঞ্জাবি হতে পারে, সে আপনার ডবল জিনিস। কেউ যদি দুটো জিনিস দান করে, তারপরে মিনা আসিয়া মিন সাইয়্যি মিনা আসিয়া, তার যা কিছু রয়েছে তা থেকে যদি ডবল দান করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, মিন দুরিয়া মিন আবওয়াবিল জান্নাহ, তাহলে জান্নাতের আবওয়াব মানে বহুবচন শব্দ, তাকে জান্নাতের দরজাগুলো থেকে ডাকা হবে। সুবহানাল্লাহ। তার মানে কি ডবল দান করলে সেই ব্যক্তিকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে। ওয়াল জান্নাতু ওয়ালিল জান্নাতি আবওয়াব, জান্নাতে অনেক দরজা রয়েছে। ফামান কানা মিন আহলিস সালাত দুইয়া মিন বাবিস সালাত, যে ব্যক্তি সালাত আদায়কারী তাকে জান্নাতে সালাতের দরজা দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি জিহাদকারী জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। অনুরূপভাবে যে সদকাকারী তাকে সদকার দরজা দিয়ে ডাকা হবে। আর ওমান কানা মিন আহলিস সাদাকা
দুইয়া মিন বাবে সাদাকা ওয়া মান কানা মিন আহলি সিয়াম, আর যে ব্যক্তি রোজাদারকারী তাকে রাইয়ান নামক দরজা দিয়ে ডাকা হবে। ওয়া মান কানা মিন আহলি সিয়াম, তাকে রাইয়ানকারী দরজা দিয়ে ডাকা হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল, এমন কোনো ব্যক্তি আছে তাকে সব দরজা দিয়ে ডাকা হবে? তো আল্লাহ রাসূল বললেন যে ওই ব্যক্তি যে ডবল ডবল দান করে। তো আল্লাহ রাসূল বললেন কে সেই ব্যক্তি? আল্লাহ রাসূল বললেন যে আরজু আন তাকুনা মিনহুম। আবু বকরকে বললেন যে হে আবু বকর, আমি আশা করছি যে তুমি সেই ব্যক্তি হবে। আল্লাহু আকবার। মানে আবু বকরের এই গুণাবলী ছিল যে তিনি যত ভালো কাজ আছে, মানে নবী রাসূলের পরে পৃথিবীর বুকে সবথেকে ভালো মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীতে নবী রাসূলের পরে সবথেকে জ্ঞানী, সবথেকে ভদ্র, সবথেকে ভালো মানুষ হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ রাসূল বলেছেন যে আবু বকর, আমি আশা করি তুমি এমন ব্যক্তি যে যাকে সব জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাকা হবে। তার কারণ কি? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ডবল ডবল দান করে, সেটা ডবল যে কোনো বিষয় হতে পারে। ডবল আপনি লুঙ্গি পাঞ্জাবি দিতে পারেন, কাউকে ডবল কিছু দিতে পারেন, ডবল টাকা দিতে পারেন, 10 টাকা করে 2 টাকা দিতে 10 টাকা দিতে পারেন, মানে যে কোনো ডবল। আল্লাহ রাসূল বলেন যে মান আনফাকা যাওজাইনি, যে ডবল ডবল দান করে তাকে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজা দিয়ে তাকে ডাকা হবে। এরপরে দেখেন আরেকটা লাস্ট কথা, সদকার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ তাআলা সূরা সফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তোমাদেরকে একটা তিজারাত, একটা ব্যবসার কথা বলে দেবো না? তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদের জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে নাজাত দেবে, তোমাদের মুক্তি দেবে। সেটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে। তারপরে কি করবা? যে ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে এবং তোমাদের নিজের নফস দিয়ে, সম্পদের বিনিময় এবং নফসের বিনিময়। একটা ভাইটাল পয়েন্ট হলো যে আল্লাহ তাআলা এখানে মালটা আগে বললেন নিজের জানের থেকে। তার মানে কি? লড়াইয়ের ক্ষেত্রে জানের থেকে মালের বেশি গুরুত্ব রয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন যে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে, তারপরে তোমাদের নফস দিয়ে, মানে তারপর ব্যক্তি দিয়ে। তার মানে হলো লড়াইয়ের ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রে আগে মালের বেশি প্রয়োজন। ওই জন্য আল্লাহ বলছেন যে জাহিদুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের সাথে জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যা এটা হাদিসের অংশ, যে তোমরা মুশরিকদের সাথে লড়াই করো তোমাদের মাল দিয়ে, তারপর তোমরা নিজেদের নফস দিয়ে। তার মানে হলো নফসের থেকে আগে মালটা বেশি গুরুত্বপূর্ণ। মানে যাকাত দান, এটার ইম্পর্টেন্ট বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল হাদিস আগে মালের কথা উল্লেখ করলেন। অতএব দান করলে আল্লাহ তাআলা কি বললেন? যে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি আল্লাহ ঈমান আনো, আল্লাহ রাসূলের প্রতি ঈমান, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহর রাস্তায় ব্যয় করো, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো, উত্তম। ইন কুনতুম লা তা'লামুন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। মানুষ জানে না বলে মানুষ ব্যয় করে না, মানুষ জানে না বলে ব্যয়ের গুরুত্ব বোঝে না। আল্লাহ রাসূল হাদিসে কত জায়গা বলেছেন, কেউ যদি মানে আজরা জারিয়ান, মানে কোনো নালা প্রবাহিত করে দেয়, কোনো গাছ লাগিয়ে দেয়, প্রত্যেকটা তার অংশ তার সদকা হবে। কেউ যদি কোনো গাছ লাগায়, আল্লাহ হাদিসে বলেছেন যে কেউ যদি মান গরসা গরসান, কেউ যদি কোনো গাছ লাগায় আর সেই গাছ দিয়ে যা ফল হবে, যদি সেই ফল কোনো পাখি খায়, কোনো মানুষ খায়, কোনো রাস্তার পথচারী খায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে খাওয়ার জন্য তাকে ওই প্রত্যেকে যে পরিমাণ খেলো সেই পরিমাণ সদকা করার নেকি দেওয়া হয় তার আমল নামে। আমরা তো অনেক কাজ করতে পারি সদকার ক্ষেত্রে। যাই হোক, সদকা সংক্রান্ত অনেক কথা আমরা জানি, কিন্তু আমরা সদকার ব্যাপারে সচেতন নয়। মানুষ যদি দান করতো, তাহলে বাংলাদেশের বুকে বলা হয় যে যদি বাংলাদেশের যত ধনী ব্যক্তি আছে তাদের মধ্যে সেরা 5 জন ব্যক্তি যদি তাদের যে পরিমাণ টাকা রয়েছে সেই পরিমাণ টাকা যদি জাকাত দেয়, তাহলে বাংলাদেশের অর্ধেক মানুষের ভিক্ষে, মানে যারা ভিক্ষে করছে তাদের অর্ধেক ভিক্ষুকের ভিক্ষে করার প্রয়োজন হতো না। তার মানে বোঝা যাচ্ছে যে মানে মানুষ সম্পদ জমা করে রাখছে, অথচ তাদের সম্পদের বৈশিষ্ট্য হচ্ছে ব্যয় করা। এটা মনে রাখবেন, সম্পদ হচ্ছে ব্যয়, মানে ব্যয় বহুল একটা, মানে ব্যয়ের বিষয়। এইটা মানুষের মাথায় কাজ করছে না। মানুষ সম্পদ জমা রাখলে ওতে কোনো ফায়দা নেই। আপনি টাকা দিয়ে কি করবেন? যদি সমাজে যদি খাদ্য না থাকে, টাকা তো বেকার পড়ে থাকবে। টাকার বৈশিষ্ট্য হচ্ছে টাকা লেনদেন করা, ওই জন্য তো টাকা তৈরি করা হয়েছে। আমরা এটা মানুষ খেয়াল করতে পারছি না। যাই হোক, যা দান সংক্রান্ত আমাদের যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান মোতাবেক মানুষের আমরা হেল্প করি। আল্লাহ রাসূল বলেছেন যে মান নাফাসা আন মুমিনিন কুরবা মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান ইয়াউমাল কিয়ামা,
যদি কোনো ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তির কোনো দুনিয়াবি কোনো সমস্যাকে দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে উভয় সমস্যাকে মিটিয়ে দেবেন, দূর করে দেবেন। অতএব নিজের সমস্যা দূর করার জন্য অন্তত মানুষের কাছে সহায় হই। আল্লাহ আমাদের ভালো কাজে সঙ্গে যুক্ত থাকা তুমি তৌফিক দান করুন মাহবুব।